ভাইয়া, ভাইয়া প্লিজ ছাড়ো আমাকে। দে, চুপ থাক তো, এত কথা বলিস কেন? আমার উপর থেকে উঠো না প্লিজ, কেউ চলে আসবে যে। কেউ আসবে না, আমার রুমে আসার পারমিশন কারণ নাই, সেটা তুই জানিস না? প্লিজ ভাইয়া ছাড়ো, আমার কলেজে যে লেট হয়ে যাচ্ছে। এক রাশ বিরক্তি নিয়ে তেকে ছেড়ে দেয় জাঙ্কুক। তে দৌড়ে নিজের রুমে চলে যায়। সোজা ওয়াশরুমে গিয়ে কান্না করতে থাকে। তার গলার দাগগুলা দেখতে লাগে আয়নায়। এটা নতুন না, প্রায় প্রতিদিন জাঙ্কুকে ওর সাথে এমন করে। তে বাধা দিতে গেলেই তে যে তাদের বাসায় থাকে সেগুলোর হিসাব নেই, আরো অকথ্য ভাষায় কিছু বলে। তে মুখ বুঝে সব সহ্য করে। এই জন্যে কেন যে জাঙ্কুক ভাইয়া তার সাথে এমন করে সেটা সে বুঝে না। কই জেহুবার সুগা তো তার সাথে এমন করে না, তে মনে মনে বলে। তে তার মা বাবার ছবি হাতে নিয়ে এসব বলছে আর কান্না করতেছে। তে জাঙ্কুকের ফুফাতো বোন। ছোটবেলায় তার মা বাবা মারা যায়। জিন তাকে নিজের মেয়ের মতো মানুষ করে। অনেক শান্ত টাইপের মেয়ে একটা। ছোট থেকেই জাঙ্কুককে পছন্দ করে কিন্তু বলার সাহস পায় না। এদিকে কিছুক্ষণ পর তে জিনের কাছে যায়। তে উঠে গিয়েছিস? মামুনি, কোনো কাজ করতে হবে? না না, সব কাজ শেষ, তুই খেতে বস। তে গিয়ে টেবিলে বসে। কিছুক্ষণ পর জেহুব আর সুগাও চলে আসে, সাথে জাঙ্কুকও। জেহুব বলে ওঠে, তে আজ তোর কলেজ নাই? না ভাইয়া। জাঙ্কুকের সাথে সাথে তের দিকে তাকায়। তার চোখের রাগ স্পষ্ট ফুটে ওঠে। হাত মুঠো করে নেয়। একটু পর আরেম এসে তাদের পাশে বসে আর বলে ওঠে, জেহু, বিয়েটা কবে করছো তুমি? আব্বু, আমি এসবে নাই। হ্যাঁ, থাকবে কেন? মা তো সারা জীবন একাই কেটে মরবে। আম্মু কি বলছো এসব? আমার কি নাতি নাতির মুখ দেখতে ইচ্ছে করে না? বিয়ে করবি কবে? থাক জিন, ওদের বলে লাভ নাই, ওরা বুঝবে না। আরেম জিন এমন ভাবে কথা বলছিল, তাদের কথা শুনে তে জাঙ্কুক সুগা মুখ টিপে টিপে হাসে। হবে আর কোনো উপায় না পেয়ে বলে ওঠে, ওকে ওকে, তোমরা পাত্রী দেখো, আমি বিয়ে করব। সত্যি বলছিস বাবা? হ্যাঁ হ্যাঁ। তারপর যে যার মতো করে কাজে চলে যায়। তে নিজের রুমে বসে পড়ালেখা করতে থাকে। অন্যদিকে একটা মেয়ে জাঙ্কুকের অফিস রুমে ঢুকে। বেবি, আমি চলে আসছি। জিমিন, তুমি কবে আসলে? কালকে রাতে এসেছি বলে জাঙ্কুকের কুলে গিয়ে বসে জিমিন। বেবি, আমি তোমাকে অনেক মিস করছি। জাঙ্কুকের লিপ টাচ করতে থাকে। জাঙ্কুকের নেশা লেগে যায়। জিমিনের কেমন কোমর জড়িয়ে ধরতে ইচ্ছে করতেছে, কিস করতে ইচ্ছে করতেছে। তাদের এইসব কেউ একজন দূর থেকে দাঁড়িয়ে দেখতেছে আর জ্বলতেছে। কিছুক্ষণ পর, তুমি আমাদের বিয়ের কথা কখন বলবে? জেহুব ভাইয়ের বিয়েটা আগে হয়ে গেলে তারপর বলবো বেবি। সত্যি তো? সত্যি। তো রাতের বেলায় জাঙ্কুক অনেক লেট করে বাসায় এসেছে, সবাই ঘুমিয়ে গেছে। নিজের রুমে গিয়ে দেখে তে নাই। একটু রেগে যায়। সোজা তে রুমে গিয়ে লক করে দেখে তে ঘুমিয়ে আছে। জাঙ্কুক তেকে এক টান দিয়ে ঘুম থেকে উঠায় এবং কুলে নিয়ে নেয়। তের হঠাৎ ঘুম ভেঙে যায়। ও তো বয়স শেষ। নিজের রুমে গিয়ে তেকে বিছানায় চুড়ে মারে আর আগে কণ্ঠে বলে ওঠে, তোকে কতবার বলছি রাতে তোকে আমার রুমে চাই? আসলে ভাইয়া তুমি। সেটা কিসের আসলে নকলে? সরি। সরি না বেবি, এবার তোমাকে কিন্তু পানিশমেন্ট দেব। তারপর আর কিছু না বলে জাঙ্কুক থেকে নিজের কাছে টেনে আনে। খুব রুটলি কিস করতে থাকে। কিস করতে করতে টুক কেটে রক্ত বের হয়ে যায়। জাঙ্কুক সেসবে পাত্তা না দিয়ে তেকে বিছানায় নিয়ে যায় আর সুখ আদায় করতে থাকে। তে নীরবে চোখের পানি ফেলতেছে। এতে অবশ্যই জাঙ্কুকে কোনো যায় আসে না কিছু। এমন করে দিন চলতে থাকে। 2 দিন পর হবির বিয়ে। জিন
নিজের পছন্দের মেয়ের সাথে তার বিয়ে দিচ্ছে। হবিও আয়ুকে খুব পছন্দ করছে, কারণ ওর কোনো ব্যক্তিগত পছন্দ নেই, তাই বিয়েতে কোনো আপত্তি করে নাই। জাঙ্কুকের গার্লফ্রেন্ড আছে তা বাসায় সবাই জানে, কিন্তু কেউ জিমিনকে কখনো দেখে নাই বা নামও জানে না। আজ জাঙ্কুক জিমিনকে নিয়ে এসেছে। জাঙ্কুক জিমিনের সাথে সবাইকে পরিচয় করায় দেয়। জিনের ঠিক জিমিনকে পছন্দ হয় না, বাকিরও সেম, বাট একটা মানুষ অনেক বেশি অবাক হয় জিমিনকে দেখে, আর তার উপর অনেক বেশি রাগ হয়। সে হলো সুগা। জিমিন হলো সুগার এক্স গার্লফ্রেন্ড। সুগা জিমিনকে অনেক ভালোবাসতো, কিন্তু সুগা তার সাথে টাইম পাস করছে। রাতে যে যার রুমে চলে যায়। জাঙ্কুক আজ থেকে নিজের রুমে ডাকে নেয়। পরের দিন মেহমান আসতে শুরু করে। যিশু জাঙ্কুকের পিসি, তার এক ছেলে কাই আর এক মেয়ে জেনিকে নিয়ে আসে। কাই তেকে পছন্দ করে। হাই তে, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো ভাইয়া? তখন ওই জাঙ্কুক জিমিনকে নিয়ে নিচে আসে। আরে জাঙ্কুক ভাইয়া, কেমন আছো তুমি? আর পাশে এটাকে? কাই বলে ওঠে, আমি ভালো আছি, শি ইজ মাই ফিউচার ওয়াইফ। এই কথাটা যেন তে হজম করতে পারে নাই। চোখের কোনায় পানি চলে এলো জাঙ্কুকের কথাটা শুনে। এতে জাঙ্কুকের কোনো হেলদোল নাই। এক এক করে সবাই টেবিলে খেতে বসলো। যিশু বলে ওঠে আরএমকে, ভাই বলছিলাম জেনি আর সুগার বিয়েটা দিলে কেমন হয়? আরএম জিনের দিকে তাকায়। জিন বলে ওঠে, তুমি তো জানো ও এখন বিয়ে করতে চাচ্ছে না। কিন্তু ভাবি এমন করে আর কতদিন? সুগা বলে ওঠে, প্লিজ তোমরা চুপ করো। সুগার কথা শুনে সবাই চুপ হয়ে যায়। আজ হবির গায়ে হলুদ। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সবাই অনেক ব্যস্ত। তে তো হাতে হাতে সব কাজে হেল্প করতেছে জিনের। জিমিনও অনেক করতে চেয়েছিল, কিন্তু জিন না করে দিয়েছে। আসলে জিন প্রথম থেকে চাইতো তে আর জাঙ্কুকের বিয়ে দিতে, তাই জিন জিমিনকে সহ্য করতে পারছে না। সন্ধ্যার পর সবাই রেডি হয়ে নিচে আসে। অনেক গেস্টরা এসেছে। তে একটা সুন্দর থ্রি পিস পরছে, অনেক সুন্দর লাগতেছে। জাঙ্কুক অনেক রাগ করছে, কারণ অনেকে শুধু তেকে দেখেই যাচ্ছে, আর একটা আন্টি তো তের জন্য প্রস্তাবও নিয়ে চলে আসছে, জিন না করে দিছে। হবিকে স্টেজে বসাবে। সবাই একে একে হলুদ লাগাচ্ছে। লাস্টে তে যায়। অনুষ্ঠান শেষে সবাই ঘুমাতে চলে যায়। জাঙ্কুকের একা একা ঘুম আসে না। দুদিন ধরে তেকে ছাড়া ঘুমাতে হচ্ছে। জাঙ্কুক আর কিছু না ভেবে তে রুমে চলে যায়। গিয়ে দেখে তে জেনিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। জাঙ্কুক আর কিছু না ভেবে তেকে কুলে তুলে নেয়, নিজের রুমে চলে যায়। তেকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। হট, তের ঘুম ভেঙে যায় আর দেখে জাঙ্কুক তাকে বুকে নিয়ে ঘুমিয়ে আছে। তে একটা চিৎকার করে। জাঙ্কুক বলে ওঠে, তে চিৎকার করবি না, বাসায় অনেক মেহমান, তুই চিৎকার করলে আব্বুর সম্মান খারাপ হবে, সেটা কি তুই চাস? না, একদম না ভাইয়া। তাহলে চুপ করে শুয়ে থাক। তে আর কিছু বলতে পারলো না, অসহায়ের মতো শুয়ে থাকলো। কিছুক্ষণ পর ঘুমের দেশে পাড়ি দিল। কেন জানি জাঙ্কুকের বুকে ঘুমাতে ওর খুব ভালো লাগে। 2 দিন জাঙ্কুককে ছাড়া ও ঠিক মতো ঘুমাতে পারে নাই। আজ হবির বিয়ে। সবাই আয়ুদের বাসায় যাবে। জাঙ্কুক থেকে টেনে নিজের রুমে নিয়ে আসে আর হাতে একটা প্যাকেট দেয়। এটা কি ভাইয়া? খুলে দেখ। শাড়ি? আজ এটাই পরবি তুই। কিন্তু কোনো কিন্তু না, পড়তে বলছি, চুপচাপ পড়বি। তে আর কিছু না বলে নিজের রুমে চলে যায়। রাতে সবাই রেডি হয়ে নিচে আসে। তেকে জেনি শাড়ি পরিয়ে দিয়েছে। তে পেট বার করতে বারণ করছিল, কিন্তু জেনি বলছে ও নিজের মতো পড়াবে, তাই আর কিছু বলে নাই। জাঙ্কুক অনেক ব্যস্ত, তাই খেয়াল করে নাই। তারা সবাই আয়ুদের বাসায় পৌঁছে যায়। 2টা ছেলে দাঁড়িয়ে কথা বলছিল। জাঙ্কুক তাদের পাশে কিছু কাজ করতেছিল। হঠাৎ শুনলো, উপ, মালটাকে দেখছিস? সেই দেখতে। ফিগারটা দেখ দোস্ত, পেটটা দেখ। জাঙ্কুক তাদের কথা অনুসরণ করে মেয়েটার দিকে তাকায় আর দেখে সেটাতে জাঙ্কুকের মাথায় রক্ত উঠে যায়। তারপর থেকে কাছে এসে টেনে
ফাঁকা রুমে নিয়ে আসে, একটা থাপ্পড় মারে। তে কিছু বুঝতে না পেরে সামনে তাকায়। জাঙ্কুক তের পেটে হাত রেখে অনেক জোরে কামছে ধরে। তে ব্যথায় কুকড়ে ওঠে। কাকে দেখানোর জন্য পেট বার করলি? সারে পড়ছিস, হ্যাঁ? তে বুঝার বাকি নাই, কপালে শনি চলতেছে। বল, পেট কেন বের করে রাখছিস? হ্যাঁ, শাড়ি কি পেট বের করে পরা যায় না? না মানে আমি পড়তে চাইনি, জিনি আপু জোর করে পড়িয়েছে। জাঙ্কুক তের চোখের জল মুছে দেয়, তারপর তে শাড়িটা এক টানে খুলে ফেলে। তে তো বয়স শেষ। কি করছো ভাইয়া? ছাড়ো। এই চুপ, একদম চুপ। তে আর কিছু বলে না। জাঙ্কুক সুন্দর করে তেকে শাড়িটা পরিয়ে দেয়, তারপর জড়িয়ে ধরে। প্রথমে কপালে, দেন ঠোঁটে কিস করে। অন্যদিকে জিমিন একা একা দাঁড়িয়েছিল। সুগা আসে সেখানে। জিমিন, তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। ছোট ভাইয়ের বউকে এমন কথা বলতে লজ্জা করে না? জিমিন, এমন করে কথা বলো না প্লিজ। তো কেমন করে বলবো মিস্টার সুগা? জিমিন, আমি জানি তুমি জাঙ্কুককে ভালোবাসো না। ও রিয়েলি? দেখো, জাঙ্কুক ছোট থেকেই তেকে ভালোবাসে, সেটা আমি জানি। ওকে বিয়ে করে তুমি কখনোই সুখী হতে পারবে না। ও এখনো তোমাকে ছেড়ে ওর সাথে ঘুরে বেড়াচ্ছে। আমি কার সাথে সুখী হব আর কার সাথে হব না সেটা আপনাকে ভাবতে হবে না। আপনি কেমন সেটা কি আর জানতে আমার বাকি আছে মিস্টার সুগা? জিমিন, তুমি ভুল ভাবছ। ও প্লিজ, আপনার ফালতু কথা শোনার টাইম নেই আমার। এটা বলে জিমিন ওখান থেকে চলে যায়। সুগাও মন খারাপ করে বসে পড়ে। একটু পর তে সুগার পাশে এসে বসে। ভাইয়া, কি হয়েছে তোমার? কিচ্ছু হয় নাই তে। ভাইয়া, তুমি আমাকে ভালোবাসো না? কি বলছিস তে? তোর সুগা ভাইয়া তোকে অনেক ভালোবাসে। তাহলে বলছো না কেন, কি হয়েছে? না, আসলে আমি একজনকে খুব ভালোবাসি, কিন্তু সে আমার ভালোবাসাটা বুঝতে চাইছে না। কি করব বুঝতে পারতেছি না। তের বুকটা দপ করে ওঠে। তার ভালোবাসা তো তাকে বুঝে না, অন্যজনকে বিয়ে করতে যাচ্ছে। ভাইয়া, তুমি কি তাকে অনেক ভালোবাসো? অনেক বেশি। তাহলে ওকে বোঝাও তোমার ভালোবাসাটা। কিন্তু তে, আমি তার সাথে একবার অনেক বড় অন্যায় করছি। সে কি আমাকে ক্ষমা করবে? অবশ্যই করবে, তুমি একবার চেষ্টা করে দেখো। সত্যি বলছিস? সত্যি। সুগা তেকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ তে। আমাকে থ্যাঙ্কস না বলে বাবু তাকে কিভাবে মানাবে? হ্যাঁ, ঠিক বলেছিস। সুগা খুশি মনে সেখান থেকে চলে যায় দূরে। এদিকে দূর থেকে এগুলা সব জাঙ্কুক আর জিমিন খেয়াল করতেছে। জাঙ্কুক জিমিনকে বলে ওঠে, দেখলে জিমিন আপু, আমি তোমাকে কি বলেছিলাম? সেটা তো বুঝলাম, কিন্তু আমি ওকে এত সহজে ক্ষমা করবো না জাঙ্কুক। হ্যাঁ বুঝছি, আমার থেকে আরো কষ্ট সহ্য করতে হবে আর কি। সরি জাঙ্কুক, আমার জন্য তে অনেক কষ্ট পাচ্ছে। না না, সরি কেন? চলো বাসায় যাই, ডিনারের টাইম হয়ে গেছে। তারপর তারা ওখানে চলে যায়। সুগা বলে ওঠে, তোদের এত টাইম লাগে কেন আসতে? আমার ফিউচার বইয়ের সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম আর কি। কথাটা শুনে সুগা চুপ হয়ে যায় জাঙ্কুকের মুখ থেকে। তেও চোখের দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ে। জেনি সেটা দেখতে পায়। তারপর ওরা সবাই বউ নিয়ে বাসায় চলে আসে। জাঙ্কুক সোজা এসে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় দেখতে পায় তেকে, আর বলে ওঠে, তে, তুই এখানে কি করছিস? আমাকে ছাড়া ঘুম আসে না ভাইয়া। জাঙ্কুক হাসে, তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আজ জাঙ্কুকের অনেক শান্তি লাগতেছে। সে বেশ আরাম করে ঘুমিয়ে গেছে। পরের দিন বৌভাতে অনুষ্ঠান ভালোভাবে মিটে যায়। কিছুদিন এমন করে পার হয়। জিমিন এখনো জাঙ্কুকদের বাসায়। জিনের ভালো না লাগলেও সহ্য করতে হয়, ছেলের কথা শেষ কথা। একদিন বিকেলবেলা তে রুমে বসে আছে, সাথে জেনিও ছিল। আইও তেকে ডাকতে আসে। তে, তোমাকে আব্বু ডাকছেন। আসতেছি ভাবি।
তুমি যাও। তে নিচে গিয়ে দেখে RM সহ এক মহিলা ও তার পাশে একটা ছেলে বসে আছে। বয়স কি 25 কি 26 হবে। তে কাছে যেতে RM ওকে নিজের কাছে এনে বসায়। উনি হলেন আমার ফ্রেন্ডের ওয়াইফ। তাড়াতাড়ি করে তে সালাম দেয় মহিলাটিকে। ওরা কিছুক্ষণ কথা বলার পর মহিলাটি বলে ওঠে, আমার মেয়েকে খুব পছন্দ হয়েছে, আমি চাচ্ছি ওকে আমার ছেলের বউ বানাবো। এটা শুনে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল তের। ঠিক আছে, আমরা অন্য একদিন কথা বলি। ওরা বিদায় নিয়ে চলে যায়। সুগা সবকিছু শুনে আরামের সামনে গিয়ে বলে, বাবা এসব কি? সুগা, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি তো জানো তে আর জাঙ্কুকের বিয়ে দাদি ঠিক করে গিয়েছিল, তাহলে কেন এমন করতেছ? কেন করবো না? তোর ভাই তো অন্য কাউকে ভালোবাসে আর তাকে বিয়ে করবে। ওর জন্য তো আর আমি আমার তের জীবনটা নষ্ট করব না। কিন্তু বাবা, হঠাৎ তুমি এটা কিভাবে করতে পারো কাউকে না জানিয়ে? কাউকে জানাবো না, তোর মা জানে আর আমি জানলেই হবে। একদম চুপ তুই। আমি আর কিছু শুনতে যাচ্ছি না। সুগা আর কিছু বলে না। তে তোরটাই সোফায় বসে আছে মাথা নামিয়ে। জাঙ্কুক উপর থেকে সবটা দেখতেছে। সিঁড়ি বেয়ে নিচে এসে সোজা কেতে বসে। জেনি জাঙ্কুকের কাছে এসে বলে, জাঙ্কুক, তেকে বিয়ে দিয়ে দিচ্ছে মামা। শুনেছি। তুই কিছু করবি না? হ্যাঁ। ভাইয়া এসে পেয়ে নিজের সব কর্তব্য পালন করব। জেনি তো জাঙ্কুকের কথা শুনে হা হয়ে গেছে। তে তো না পারতেছে জ্ঞান হারাতে। জাঙ্কুক তাড়াতাড়ি করে ছুটে যায় নিজের রুমে। তে জাঙ্কুকের রুমে যায়। জাঙ্কুকের এমন কথা শুনে তে তো কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। তা ওর মনে হচ্ছে ওর বিয়ের কথা শুনে জাঙ্কুক খুব খুশি হয়েছে। কেনই বা হবে না? ওর গার্লফ্রেন্ড জিমিন আছে ওর জন্য। তেকে কি আর দরকার হবে? তে এসব ভাবনার মাঝে জাঙ্কুক বলে ওঠে, দেখ, আব্বু পছন্দ করেছেন, না করিস না, আব্বু কষ্ট পাবে, বিয়েটা করে নে। এই কথা শুনে তে চোখে জল চলে আসে। কাঁদো কাঁদো মুখ নিয়ে বলে, বাবাই যা বলবে তাতে আমি রাজি। জাঙ্কুক খুশি হয়ে তেকে হাত করে। অন্যদিকে সুগা জিমিকে টেনে ছাদে নিয়ে এসেছে। সুগা, কি করছো? আমার হাতটা ছাড়ো। জিমিন, কেন এমন করছো? আমি আবার কি করলাম? তোমাকে কষ্ট দিয়েছি আমি। তুমি কেন এসেছো তেকুকে জীবন? ওদের বিয়ে ছোট থেকে ঠিক করা। মাঝপথে তুমি বাঁধা হয়ে কেন আসলে? জিমিন, কার সাথে কার বিয়ে হবে এটা উপরওয়ালা ঠিক করবে, তুমি আর আমি না। দেখো জিমিন, আমি কখনোই তোমার বিয়ে জাঙ্কুকের সাথে হতে দেব না। সেটা দেখাই যাবে। এমন করে কিছুদিন কেটে যায়। তের সাথে জাঙ্কুক জিমিনও বিয়ে হবে, কারণ জাঙ্কুক বলছে ও আর দেরি করতে চায় না। কেউ কিছু বলে না এতে। জিন তো আজকাল জাঙ্কুককে দেখেও না দেখার পান করে যাচ্ছে। জাঙ্কুক সেটা বেশ বুঝতে পারে, কিছু বলে না। জিনের ভিতরটা পড়ে যাচ্ছে। তে যেদিন এ বাসায় এনেছিল তেকে, সারা জীবন রাখবে ভেবে নিয়েছিল, কিন্তু হায় হায়, তার এক ছেলে তো বিয়ে করবে না বলেই দিয়েছে। আর যার জন্য তেকে ঠিক করে রেখেছিল সে অন্যজনকে নিয়ে বিয়ের আসরে বসবে। অন্যদিকে তের অবস্থা একেবারে খারাপ। জাঙ্কুককে ছাড়া কিভাবে থাকবে সে? জাঙ্কুকের অত্যাচারও তার জন্য মধুর লাগতো। সে কিভাবে দিবে জাঙ্কুকের জায়গাটা অন্য কাউকে? অন্যদিকে সুগা সবসময় জিমিনকে বোঝায় ও যাতে জাঙ্কুককে বিয়ে না করে। এমন করলে 4টা জীবন নষ্ট হয়ে যাবে। আসলে সুগা ও জিমিনকে খুব ভালোবাসত, কিন্তু জিমিনের বাবা সুগাকে বলেছিল সুগা যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারবে ততদিন যেন জিমিনের সাথে সম্পর্ক না রাখে। সুগা রাজি হয় নাই, কিন্তু জিমিনের বাবা কসম দিয়েছিল। তাই সুগা জিমিনকে বলেছিল সে জিমিনকে ভালোবাসে না, কিন্তু সে এটা ভাবে নাই যে এমন কিছু হবে। জিমিন এসব কিছুই জানতো না। জাঙ্কুকের কাছে সব শুনেছে। এমনভাবে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। তে আজকে গায়ে হলুদ, কিন্তু তের মনে একটু আনন্দের ছিটা ফুটেও নেই। তে অনেক স্বল্প বয়সে নিজের মা বাবাকে হারিয়েছে, কিন্তু RM জিন তাকে মা বাবার মতো ভালোবাসা দিয়েছে। সে কখনো ভাবে নাই তাদের ছেড়ে এমনভাবে চলে যেতে হবে। তে অনেক কান্না পাচ্ছে, বলতে ইচ্ছে করতেছে, মামুনি, বাবাই, তোমাদের ছেড়ে আমি যেতে চাই না। কিন্তু তে কিচ্ছু করার নাই।
এমন দিন সব মেয়েদের জীবনে আসে, তাকে এটাই মেনে নিতে হয়। তে হলুদ রঙের লেহেঙ্গা পরেছে, এই লেহেঙ্গাটা অবশ্যই জাঙ্কুকের পছন্দের। এদিকে তে আর জেনি নিচে নামতে গেলেই জেনি তেকে বলে ওঠে, তে আমি জানি তুই জাঙ্কুককে ভালোবাসিস। আপু তুমি তুই যদি জাঙ্কুককে ভালোবেসে থাকিস তাহলে আটকা, জাঙ্কুককে গিয়ে বল তুই আর কাউকে বিয়ে করতে চাস না ওকে ছাড়া। আপু জানো, যেদিন আমার বিয়ের কথা ঠিক হয়েছিল সেদিন ভাইয়া আমাকে বলেছিল আমি যেন বিয়েতে রাজি হয়ে যাই, কোনো বাধা না দিই। তাই এই বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, যেহেতু ভাইয়া চাচ্ছে। জেনি আর কিছু বলতে পারলো না, তেকে নিয়ে নিচে চলে যায়। জাঙ্কুক আর তেকে পাশাপাশি বসানো হয়েছে, গায়ে হলুদ শুরু হয়ে যায় ওদের। সবাই হলুদ নিয়ে ব্যস্ত, ওদের হলুদ দেওয়ার জন্য ব্যস্ত। এদিকে জিমিনও তাদের বাসায়, তাদেরও হলুদ শেষ। জিমির রুমে এসে ফোন হাতে নিয়ে দেখে সুগা 100 বারের উপরে ফোন করছে। জিমিন কল ব্যাক করে, আমাকে এতবার কল করার কারণ কি? জিমিন আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমার সাথে এমন করো না। তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে সুগা, আমি না। জিমিন আমি তো, কথাটা বলতে গিয়ে সুগা থেমে যায়। ওর আব্বা যেহেতু মানা করছিল কাউকে না বলার জন্য, জিমিনও চুপ করে থাকে। সুগার মুখ থেকে ওর বাবার কথাটা শুনবে বলে, কিন্তু না, সুগা কিছু বলে না। জিমিন হতাশ হয়ে যায়। আমি ক্লান্ত সুগা। পরে কথা হবে বলে ফোনটা কেটে দেয়। সুগাও কিছু বলতে পারলো না। আজ বিয়ে, বাসায় অনেক মেহমান। জিন তের করে যায়। আমি জানি মা তোর অনেক বেশি কষ্ট হচ্ছে, কিন্তু কি করবি বল, সব মেয়েকে একদিন না একদিন এই দিনটার জন্য অপেক্ষা করতে হয়, এই দিনটার সম্মুখীন হতে হয়। আমি ছোট থেকে তোকে নিজের মেয়ের মতো ভাবি, কিছু ভুল হলে আমাকে মাফ করিস বলে কান্না করে দেয়। তেও আর চোখে জল আটকাতে পারলো না, অনেক কান্না করে জিনকে জড়িয়ে ধরে। এইসব দূর থেকে দাঁড়িয়ে আয়ু দেখতেছিল। সে ভেবেছিল তার বিয়েতে জাঙ্কুকের তের প্রতিক্রিয়া দেখে জাঙ্কুক হয়তো তেকে পছন্দ করে, কিন্তু আজ যেন তার ধারণাটি ভুল। তে পুরো তৈরি, পার্লার থেকে মেয়ে এসে তাকে সাজিয়েছে। তের মনে অনেক প্রশ্ন। সে ভেবেছিল জাঙ্কুক যেমনই করে হোক এই বিয়েটা আটকাবে, কিন্তু তেমন কিছুই হচ্ছে না। তাহলে জাঙ্কুকের মনে আমার জন্য এগুলা কি ছিল? এটা ভেবে দীর্ঘশ্বাস ছাড়ে তে। কিছুক্ষণ পর নিচে আসলো তে, গিয়ে জায়গায় বসে। কাজী সাহেব বিয়ে পড়ায় হঠাৎ বলে ওঠে, বলো মা, তুমি কি জিয়ন জাঙ্কুককে নিজের স্বামী হিসেবে মানতে রাজি আছো? থাকলে কবুল বলো। জীবন জাঙ্কুকের নাম শুনে তে তো পুরো অবাক। তার বিয়ে তো হচ্ছে অন্য কারোর সাথে, এখানে জাঙ্কুকের নাম আসলো কোত্থেকে? তে অবাক হয়ে পাশে থাকাতে জিনুর কাছে এসে বলে কবুল বলতে, তেও বলে দেয় কবুল। অপর পাশ থেকে জাঙ্কুকও বলে এসে বিয়েটা হয়ে যায় তাদের। আর এম তের কাছে এসে তের হাতটা ধরে বলে, আমাকে ক্ষমা করিস মামুনি। বরযাত্রী লেট করছে দেখে আরেম তাদের কল দেয়। অপর পাশ থেকে জানায় তারা বিয়ে করতে পারবে না। এটা শোনার পর আরেমের তো পা থেকে মাটি সরে যায়। বাসাবর্তী মেহমান, সে কি করবে বুঝতে পারছে না। তখন জাঙ্কুক আরেমের সামনে এসে জানায় সে তেকে বিয়ে করবে। আরেম তো একটু বরকে যায়। জাঙ্কুক যদি তেকে বিয়ে করে তাহলে জিমিনের কি হবে? তার বাবারও তো তার মতো সেম অবস্থা হবে। তখন জাঙ্কুক জানায় সুগা জিমিনকে বিয়ে করবে, জিমিনের বাবা তাতে রাজি আছে। আর আমার জিন ভাবে তের জন্য হয়তো রাজি হয়েছে সুগা, না হয়তো সুগা তো কখনো বিয়ে করবে নাই বলছে। সুগা থেকে নিজের বোনের চেয়েও বেশি ভালোবাসে। তাক, জিন তো এটা মনে করে খুব খুশি হয়, তার মন একসাথে দুটা আশা পূর্ণ হয়ে যাচ্ছে। তে সবটা শোনার পর একটু কষ্ট হয়। জাঙ্কুক তার সম্মান বাঁচানোর জন্য বিয়েটা করছে তাহলে? অন্যদিকে সুগা আর জিমিনের বিয়েটা হয়ে যায়। সুগা বউ নিয়ে বাসায় চলে আসে। বাসার রাতে বসে আছে জিমিন। আজ ওর অনেক লজ্জা লাগতেছে। ওর ভালোবাসার মানুষটা আজ শুধু ওর, অন্য কারো না। কিছুক্ষণ পর সুগা রুমে আসে। জিমিন সুগাকে সালাম করে। সুগা ঠিক করে এসেছে জিমিনকে আজ সব বলবে, যে বাবা সেই কাজ।
সুগা জিমিনকে বলতেই যাবে, সে সময় জিমিন বলে ওঠে, আমি সব জানি সুগা। তুমি জানলে কিভাবে? জাঙ্কুক আমাকে সব বলেছে। মানে মানে তুমি তো জানো আমি আত্মনির্ভর, তাই বাবার টাকা থাকলেও আমি নিজের পায়ে দাঁড়াতে চেয়েছি। তোমার দেওয়া আঘাতটা কাঁদালেও আমার ইচ্ছা করতে পারিনি। তাই তো জিয়ন কোম্পানিতে অনেক নাম করা, তাই এটার জন্য ইন্টারভিউ দিয়ে আর পেয়েও যায় জাঙ্কুকের সাথে প্রথম দেখা করার সুযোগ। প্রথম দেখাতে ওর সাথে আমার সম্পর্কটা ভালো হয় অনেক। দুজন দুজনের লাইফ সম্পর্কে শেয়ার করি। এভাবে একদিন বুঝতে পারি ছোট ভাই, তোমার কথা আমার সাথে শেয়ার করে সব কিছু। ও আমায় জানায় তুমি এ কারণে আমার জন্য এখানে বিয়ে করতে চাচ্ছ না। তার মানে তুমি সব জেনে শুনে করছো? তারপর জাঙ্কুকের সাথে আমি এই সব কিছু প্ল্যান করে তোমাদের বাসায় আসি, তোমাকে দেখে সব কিছু করি। কি বলো তুমি জিমিন? তুমি আমাকে এতটা কষ্ট দিলে জেনে শুনে? তুমিও তো দিয়েছিলে সুগা। সুগা একটু হাসে, তারপর জিমিনকে জড়িয়ে ধরে আর বলে, কথা দিলাম জিমিন, কখনো ছেড়ে যাব না। আমিও আর কখনো যাব না সুগা। তারপর ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে আর গভীর সুখের সাগরে হারিয়ে যায়। অন্যদিকে তে বসে বসে ভাবতেছে জাঙ্কুক কি জন্য কে বিয়ে করতেছে, সম্মান না ভালোবেসে? জানতে খুব ইচ্ছা করতেছে তার, কিন্তু জিজ্ঞেস করার যে সাহস হচ্ছে না তার। ওর ভাবনার মাঝে জাঙ্কুক বলে ওঠে, বাকি তুই আগে বাড়ির শাড়িটা চেঞ্জ করে নে, তারপর তোর সব প্রশ্নের উত্তর দেব আমি। তে অবাক হলো, এই মানুষটা সবসময় তার মনের কথা কিভাবে বুঝে? সব বুঝে সুইট হার্ট। তে লজ্জা পেয়ে বাথরুমে চলে গেল। কিছুক্ষণ বাইরে আসলো। তে জাঙ্কুককে আয়নার সামনে দাঁড় করালো, চুলগুলো সেট করে একটা হাড় পরিয়ে দিল, তারপর তের গাড়ির মুখ ডুবিয়ে গণাভাবে চুমে গেল। তে একটু কেঁপে উঠে, কেমন জানি অনুভূতি। জাঙ্কুক আগেও তেকে আদর করেছে, কিন্তু আজ কেমন একটা আলাদা অনুভূতি হচ্ছে তের। জাঙ্কুক তেকে নিয়ে বেলকনিতে যায়, দোলনা গিয়ে বসে আর বলতে লাগে, জানিস তে, তোকে ছোট থেকে তোর প্রেমে পড়ে যায় আমি। তার উপর দাদি বলেছিল তোর সাথে আমার বিয়ে হবে, তার জন্য তোর সাহসটা একটু বেড়ে যায়। তোর ভিতর মুখটা দেখতে আমার খুবই ভালো লাগে, তাই তো তোকে সবসময় ভয় দেখিয়ে রেখেছি, রেগে রেগে কথা বলে এতদিন। তাহলে বিয়েতে কেন রাজি হলে? কারণ আমি রাজি না হলে জিমিন আপু আর সুগা ভাইয়ের বিয়েটা যে হতো না। কেন? কারণ জিমিন আপুর জন্য সুগা ভাই এত বছর কষ্ট পেয়েছে, বিয়ে করবে না বলেছে। মা যদি জানতে পারতো সেটা জিমিন আপু, তাহলে কখনো বিয়েতে রাজি হতো না। এই জন্য এত কিছু করা। কিন্তু ওদের কিভাবে আটকালে? আমি ওদের ফোন করেছিলাম, বলছি তাদের ছেলের সাথে যদি তোর বিয়ে দেয় তাহলে তাদের শেষ করে দেব। এটা শুনে তারা আর বিয়ে করতে আসে নাই বরযাত্রী। যদি আসতো তাহলে আর ফিরে যেতে পারতো না। মানে জাঙ্কুকের শরীর যতদিন প্রাণ থাকবে তোকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। জানো ভাইয়া, আমি কত ভয় পেয়ে গেছিলাম। ওলে আমার কলেজাটা, বলে তেকে জড়িয়ে ধরে কিছুক্ষণ পর তারা রুমে আসে। জাঙ্কুক তে টুটের দিকে তাকিয়ে আছে। তে বেশ বুঝতে পারে জাঙ্কুক কি চায়, তাই বলে ওঠে, আগে যেমন পারমিশন নিতে না, এখনো নিতে হবে না। আমার ভালো লাগে তোমার নিজ থেকে আদর করাটা। জাঙ্কুক অনেক বেশি খুশি হয়ে যায়। তেকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ কলেজা। আই লাভ ইউ সো মাচ। লাভ ইউ মোর কুকি। কুকি? কেন ভালো লাগে নামটা? অনেক ভালো লেগেছে কলেজা, আজ থেকে তুমি আমাকে কুকি বলে ডাকবে। আচ্ছা। জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে আর কিস করতে থাকে। প্রথমে সফট ভাবে করলেও পরে গতি বেড়ে যায়, আস্তে আস্তে গলায় নেমে আসে, তারপর পুরো শরীরে ভালোবাসার ছোঁয়া দিতে লাগে। তেও ভালোবাসাগুলো অনুভব করতে লাগে। আজকের রাতটা দুইটা ভালোবাসার মানুষ তাদের জীবনের পূর্ণতা পায়।